আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব রোজার আধ্যাত্মিক তাৎপর্য ও উপকারিতা সম্পর্কে। রোজা আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে? রোজা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। এটি শুধু উপবাস থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। রোজা একজন মুমিনকে আধ্যাত্মিক, শারীরিক ও মানসিকভাবে পরিশুদ্ধ করে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে রোজার ভূমিকা। রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দেয়। রোজার মাধ্যমে একজন ব্যক্তি তার খারাপ অভ্যাস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখে। খাবার, পানীয় ও বৈধ সম্পর্ক থেকেও নির্দিষ্ট সময়ের জন্য বিরত থাকার ফলে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে ওঠে। তাকওয়া বৃদ্ধি। রোজা আমাদের তাকওয়া অর্জনে সাহায্য করে। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচতে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে উদ্বুদ্ধ করে। রোজা আমাদেরকে সবর ও ধৈর্যশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। রোজার মাধ্যমে একজন ব্যক্তি ধৈর্য ও সহনশীলতা চর্চা করতে শেখে। ক্ষুধা ও পিপাসা সহ্য করার পাশাপাশি জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণের শক্তি অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদতে অধিক মনোযোগী হয়। নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফারে বেশি বেশি সময় ব্যয় করে, যা তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। এবার আসি রোজা রাখার শারীরিক উপকারিতা। শরীরের ডিটক্সিফিকেশন। রোজা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। দীর্ঘ সময় উপবাস থাকার ফলে শরীরের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে আসে। হজম শক্তি বৃদ্ধি। প্রতিদিন নিয়মিত খাবার গ্রহণের ফলে পাচনতন্ত্র সর্বদা সক্রিয় থাকে। রোজার মাধ্যমে এটি বিশ্রাম পায় এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রোজার সময় অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ না করলে শরীরের অতিরিক্ত চর্বি কমতে থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে, রোজা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। রোজার মানসিক উপকারিতা। মস্তিষ্কের সুস্থতা বৃদ্ধি। রোজা মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। নিয়মিত ইবাদত ও দোয়ার মাধ্যমে মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। রোজা একজন ব্যক্তির আত্মনিয়ন্ত্রণের শক্তি বৃদ্ধি করে, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। খারাপ অভ্যাস পরিত্যাগ করে। ধূমপান, অতিরিক্ত খাওয়া ও অলসতা পরিত্যাগে রোজা সহায়ক ভূমিকা পালন করে। এটি মনকে বিশুদ্ধ করে এবং ভালো অভ্যাসে গড়ে তুলতে সাহায্য করে। রোজার সামাজিক ও নৈতিক উপকারিতা। সমাজে সহমর্মিতা বৃদ্ধি। রোজা মানুষকে অভাবী ও দারিদ্র্যের কষ্ট অনুভব করতে শেখায়। ফলে সমাজে দানশীলতা ও সহানুভূতির বৃদ্ধি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে একই পরিমাণ সওয়াব পাবে যদিও সে পানি দিয়ে ইফতার করায়। তিরমিজি শরীফের হাদিস। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন।
রমজান মাসে মুসলিমরা একই সঙ্গে ইফতার ও সেহেরি করেন, যা পরিবার ও সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। ন্যায়পরায়ণতা ও সততা বৃদ্ধি। রোজার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনকে আরও নৈতিক ও সৎভাবে পরিচালনা করতে অনুপ্রাণিত হয়। এটি মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকা শেখায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলে এবং সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করল। প্রিয় দর্শক, রোজা শুধুমাত্র উপবাস থাকা নয়, বরং এটি এক অনন্য ইবাদত, যা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিকভাবে একজন ব্যক্তিকে উন্নত করে। এটি তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায়। তাই আমাদের উচিত রোজার প্রকৃত উদ্দেশ্য ও তাৎপর্য উপলব্ধি করে যথাযথভাবে পালন করা, যাতে এর পূর্ণাঙ্গ কল্যাণ আমরা লাভ করতে পারি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদেরকে মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করার শক্তি দান করুক, আমিন। আজকে আমরা শুনব পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান, জমিন ও তার মধ্যকার সকল কিছুই সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকার বেয়ে ওঠাও যার দৃষ্টি বহির্ভূত নয়, এবং আসমান ও জমিনের বিন্দু বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। যা আছে আসমানসমূহ, জমিন ও এই দুইয়ের মধ্যবর্তী স্থানে, এবং যা আছে মাটির নিচে, সব তাহারই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো, তবে তিনি গোপন ও অতি গোপন বিষয়ে জানেন। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুন্দর নামসমূহ তাহারই। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি হজরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন, অতঃপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। স্বীয় অন্তরঙ্গ বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। হজরত মূসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন দান করেছেন, কিন্তু ফেরাউন সেটা দ্বারা নসিহত নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসেনি। হজরত ঈসা আলাইহিস সালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়ত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য শুকরিয়া আরজ করছি সেই মহান প্রভুর, যে মহান প্রভু তার অসংখ্য নেয়ামত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিবর্গের উপর। প্রিয় ভাই সকল, আমাদের সামনে সম্মানিত রমজান উপস্থিত হয়েছেন। ইবাদতের মহৎ মৌসুম এই মাস, যেই মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ। উন্মুক্ত করেন নেক কাজের উৎসাহী ব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার। এই মাস কুরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও দানের মাস। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত এবং শেষে জাহান্নাম হতে মুক্তি। এ মাসের মর্যাদা ও ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এ মাসে জান্নাতের দ্বারসমূহ খুলে দেওয়া হয় অধিক হারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য, আর জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেওয়া হয় ইমানদারদের গুনাহ কম অনুষ্ঠিত হওয়ার কারণে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাতে সে অন্যান্য মাসের মতো এই মুবারক মাসে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'তিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আমার উম্মতকে রমজানে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1. সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণ থেকে উত্তম। 2. ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। 3. আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন এবং বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমাদের কাছে আসছে। 4. দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসেও মানুষকে গুমরাহির পথে নিতে সক্ষম হয় না। 5. রমজানের শেষ রজনীতে সিয়াম পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয়। আমার দ্বীনী ভাইয়েরা, এই মূল্যবান 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের উপর নেয়ামত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নেয়ামত ও অনুগ্রহ আমাদের উপর ছায়া হয়ে আছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানের ফয়েজ বন্ধুরা, আজকে আমরা শুনব সওম কিভাবে আমাদের তাকওয়া অর্জনে সহায়ক ভূমিকা পালন করে এবং আমাদের অতীতের গুনাহসমূহ মোচন করতে সহায়তা করে। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর তা লিখে দিয়েছেন এবং তাদের উপর তা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। আর যদি এই সিয়াম সাধনা এমন একটি মহান এবাদত না হতো যার দ্বারা আল্লাহ এবাদত করা ব্যতীত সৃষ্টিকুল অমুখাপেক্ষী হতে পারে না, আর তার উপর ব্যাপক সাওয়াবের বিষয়টি নির্ভর না করত, তবে আল্লাহ সকল উম্মতের উপর তা কখনোই ফরজ করতেন না। সিয়াম কিভাবে মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান ও সিয়াম ফরজ হওয়াকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এই বিধান পালন করলেই কেবল উপরোক্ত ফজিলত পাওয়া যাবে। সিয়াম ফরজ হওয়াতে বিরক্ত হওয়া এবং সিয়ামের পুরস্কারের ব্যাপারে
কোনোরূপ সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা অতীতের পাপসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপ সহিহ মুসলিমে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামসাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবা কাবাইর। 5 ওয়াক্ত সালাত এক জুমআ হতে অন্য জুমার সালাত এবং এক রমজান হতে অন্য রমজানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল অপরাধের কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ হতে বান্দা বিরত থাকে। সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেওয়া হবে। বুখারী ও মুসলিমে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ছাড়া আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কারণ তা কেবল আমার জন্যই, আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢালস্বরূপ। যদি তোমাদের কেউ সিয়াম পালন করে তাহলে সে যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তার রব আল্লাহর দিদার লাভ করবে, তখন আনন্দ প্রকাশ করবে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় রয়েছে, প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তা অবশ্যই সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার যৌন কার্য ও আহার বর্জন করে থাকে। এই তাৎপর্যপূর্ণ হাদিসটি বিভিন্ন দিক থেকে সাওমের ফজিলতের উপর প্রমাণ বহন করেছে। প্রথম দিকটি হল, আল্লাহ তাআলা সকল এবাদতের মধ্য থেকে সাওমকে নিজের জন্য খাস করেছেন, কারণ সাওম আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ এবাদত। সাওমকে আল্লাহ ভালোবাসেন। সাওমের মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইখলাস প্রকাশ পায়, কারণ এটা বান্দা ও তার রবের মাঝে এমন এক গোপন ভেদ যা আল্লাহ ব্যতীত আর কেউ জানতে পারে না। কেননা সিয়াম পালনকারী ইচ্ছা করলে মানবশূন্য জায়গা বা এলাকায় গিয়ে আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে পারেন, কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি জানেন তার একজন রব রয়েছে যিনি নির্জনেও তার অবস্থা জানেন, আর তিনিই তার উপর এটা হারাম করেছেন। তাই তিনি সাওমের সওয়াব লাভের আশায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আহার থেকে বিরত থাকেন, আল্লাহকে ভয় করেন। এই জন্যই আল্লাহ সিয়াম পালনকারী বান্দার এই ইখলাসের যথাযথ গুরুত্ব প্রদান করে সাওমকে সকল এবাদত থেকে নিজের জন্য বিশিষ্ট করে নিয়েছেন। তাই তো তিনি বলেছেন, ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা আমার কারণে যৌন কাজ ও আহার পরিত্যাগ করে থাকে, আর এই বিশিষ্টকরণের কারণেই উপকারিতা দৃশ্যমান হবে কিয়ামত দিবসে। যেমনটি সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন এবং বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা জুলুমের বিনিময়ে মিটিয়ে দিবেন, অবশেষে যখন সিয়াম ছাড়া তার অন্য কোনো আমল থাকবে না, তখন আল্লাহ তার পক্ষ হতে সব জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে নেবেন এবং বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিক, সাওম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজজি বিহ,
সাওমের প্রতিদান আমি নিজেই দেব। সাওমের প্রতিদানকে আল্লাহ তার স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করেছেন, কারণ অন্য নেক আমলের প্রতিদান দ্বিগুণ করে দেওয়া হবে। প্রতিটি নেক আমল তার 10 গুণ থেকে 700 গুণ ও তার চেয়েও অধিক হারে দেওয়া হবে। আর সাওমের সওয়াবের কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ তাআলা আপন সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আর আল্লাহই হলেন সবচেয়ে বড় ও মহান ইজ্জতের অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ দানশীল। দান দানশীল অনুপাতেই হয়ে থাকে। তাই সাওমের সওয়াব এমন বিরাট যার কোনো হিসাব নেই। আর সাওম হল আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন, আল্লাহ কর্তৃক হারাম বস্তুসমূহ হতে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন এবং দেহ ও মনের দুর্বলতা এবং ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনে ধৈর্য ধারণ করার নামান্তর। সুতরাং সওমের মাধ্যমে ধৈর্যের প্রকারত্রয়ের সবই একত্র হয়েছে। আর আল্লাহ তাআলা সবর সম্পর্কে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়া পূর্ণ করে দেওয়া হবে। তৃতীয় দিক, সাওম ঢালস্বরূপ, অর্থাৎ তা সিয়াম পালনকারীকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখব। তোমাদের কেউ সাওম দিবসে থাকলে সে যেন অশ্লীল ভাষায় কথা না বলে এবং চিৎকার করে বাক্য বিনিময় না করে। আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকেও রক্ষা করবে। যেমন ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জান্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম ঢালস্বরূপ, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে পারবে। চতুর্থ দিক, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধি হতেও প্রিয়। কারণ এই গন্ধ রোজার কারণে হয়, তাই আল্লাহর কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা ও মাহাত্ম্যের প্রমাণ। আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সিয়াম পালিত হয় বলেই রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ ইফতারের সময়, অন্যটি আল্লাহর দিদার লাভের সময়। ইফতারের সময় আনন্দ। সিয়াম পালনকারী সর্বোত্তম নেক আমলের অন্যতম এবাদত সাওম সম্পন্ন করার কারণে আল্লাহ তার প্রতি যে অনুগ্রহ করেছেন এই জন্য আনন্দ প্রকাশ করে। কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এই অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, কেননা তারা সাওম পালন করেনি, বরং পানাহার ও স্ত্রী সহবাস, যা আল্লাহ তার জন্য অন্য অবস্থায় হালাল করেছেন কিন্তু সাওম অবস্থায় হারাম করেছেন, তা দিয়ে আনন্দ উদযাপন লিপ্ত হয়েছে। আল্লাহর দিদার লাভের সময় আনন্দ। যখন একজন সাওম পালনকারী তার অতি দরকারি মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পাবে, তখন সাওমের কারণে আনন্দ প্রকাশ করবে। যখন বলা হবে সাওম পালনকারীরা কোথায়, তারা রায়্যান নামক দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করে। ওই দরজা দিয়ে সাওম পালনকারী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। উপরোক্ত হাদিসে সাওম পালনকারীর জন্য একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায়, সে যেন তার অনুরূপ ভূমিকা না নেয়, যাতে না গালমন্দ ও সংঘর্ষ বেড়ে যায়। আবার নীরবতা অবলম্বন করে নিজেকে দুর্বল হিসেবেও প্রকাশ করবে না, বরং বলবে আমি তো রোজাদার, যাতে ইঙ্গিত করা হয় যে প্রতিশোধ গ্রহণের অক্ষমতার জন্য নয়, বরং সাওমের সম্মানার্থে ওই ব্যক্তির অনুরূপ আচরণে সে লিপ্ত হবে না। আর এভাবে ঝগড়া বিবাদ ও সংঘাত বন্ধ হয়ে যাবে। তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো, ফলে তোমার সাথে এবং যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। ধৈর্যশীল ব্যতিরেকে কেউ তা করতে সক্ষম হয় না এবং ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতে পারবে না।
সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইয়েরা, সিয়ামের উল্লেখিত ফজিলত ওই সকল ব্যক্তির জন্য যারা গুরুত্বসহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করেছেন। নিজেদের সিয়ামকে নিখুঁত রাখতে এবং তার বিধিবিধান পালনের চেষ্টা করুন। আর আপনারা নিজেদের সাওমে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, সিয়ামকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করুন এবং আমাদের পিতা মাতা ও মুসলিম উম্মাহকে ক্ষমা করুন। আর আল্লাহ সালাত ও সালাম প্রদান করুন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবীগণের উপর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে রোজা রাখার সঠিক নিয়ম, সাহারি ও ইফতারের সুন্নত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন এবং রোজার সময় যেসব ভুল করলে রোজার ক্ষতি হতে পারে, চলুন কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। সাহারির সুন্নত ও ফজিলত এ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারছি রোজা রাখার জন্য সাহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহারির সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারি যত দেরিতে খাওয়া যায় ততই উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেয়েছিলাম। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। আমি বললাম, আজান ও সাহারির মধ্যবর্তী সময় কতটুকু ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রায় 50 আয়াত তেলাওয়াত করার সমান সময় ছিল। সাহারিতে কি খাওয়া উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারির উত্তম খাবার হলো খেজুর। তাই আমাদের নিয়মিত সাহারিতে একটি হলেও খেজুর খাওয়া অত্যন্ত প্রয়োজন, কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় বন্ধুরা, সাহারির সময় কিছু স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক, কেননা সাহারি হলো রোজার প্রস্তুতির মূল সময়। এই সময়ে এমন খাবার খাওয়া উচিত যা ধীরে ধীরে শক্তি রিলিজ করে এবং দীর্ঘ সময় আমাদের পেট ভরা রাখে। তাহলে সাহারিতে আমরা কি খেতে পারি? যেমন লাল আটার রুটি, ওটস, ব্রাউন রাইস, বার্লি কিংবা শস্যের তৈরি খাবার। এ ধরনের কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ আমাদের শক্তি প্রদান করে, তাই রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাছাড়া কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারি, যেমন ডিম, ডাল, মসুর ডাল, মুরগির মাংস, মাছ, টক দই বা বাদাম এই জাতীয় খাবার। এগুলোতে রয়েছে প্রোটিন, যা পেশির শক্তি বজায় রাখে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। আরও কিছু খাবার রয়েছে যা ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, ফলমূল, যেমন আপেল, নাশপাতি, কলা এবং সালাদ। এগুলো ফাইবারযুক্ত খাবার যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। তাছাড়া পানি এবং তরল খাবার। সাহারিতে পর্যাপ্ত পানি পান করা একান্ত প্রয়োজন, কমপক্ষে 2 থেকে 3 গ্লাস পানি। তাছাড়া ডাবের পানি অথবা তাজা ফলের রসও পান করা যেতে পারে। সাহারিতে কি কি এড়িয়ে চলবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
অতিরিক্ত লবণযুক্ত খাবার, এগুলো পানিশূন্যতা বাড়ায়। মিষ্টি ও সরল কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, সাদা পাউরুটি, এগুলো দ্রুত হজম হয় এবং আমাদের ক্ষুধাকে বৃদ্ধি করে। তাছাড়া ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পানিশূন্যতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের এগুলো থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। তাহলেই আমরা সুন্দরভাবে রোজা রাখতে পারব। এবার চলুন ইফতারের সুন্নত ও দোয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। ইফতারের সময় দ্রুত করা, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে জানা যায় ইফতার যত দ্রুত করা যায় ততই আমাদের জন্য কল্যাণকর। সুতরাং আমরা দেরি না করে আমাদের যখন ইফতারের সঠিক সময় হবে তখনই আমাদের ইফতার করা অতি উত্তম এবং সুন্নাহ কাজ। ইফতার কি দিয়ে করা সুন্নত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে, আর যদি সেটাও না পেতেন তাহলে কিছুমাত্র পানি পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত ইফতার খেজুর দিয়ে শুরু করা সুন্নাহ, এবং এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয়, যাতে বরকত নিহিত রয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খেজুর দিয়ে ইফতার শুরু করতেন, আর যদি খেজুর না থাকতেন তবে পানি হলেও পান করতেন। এবং ইফতারের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সেটি হচ্ছে যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে পিপাসা দূর হলো, শিরাগুলো ভিজে গেল এবং সওয়াব প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ইফতার মুখে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন এই দোয়ার মাধ্যমে, যেই দোয়াতে বলা হচ্ছে আমার পিপাসা দূর হয়ে গেল, শিরাগুলো ভিজে গেল এবং সওয়াব প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। সুতরাং ইফতারের পর দোয়া করা এবং দোয়া পড়া সুন্নাহ কাজ, যেটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। ইফতারের সময় স্বাস্থ্যকর কিছু খাবার। ইফতারের সময় শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার আমাদের গ্রহণ করা উচিত। যেমন খেজুর দিয়ে ইফতার শুরু করা। খেজুর প্রাকৃতিক শর্করা, ফাইবার এবং পটাশিয়ামের উৎস। এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করে। তরল পানীয় যেমন পানি, ডাবের পানি, তাজা ফলের রস বা স্যুপ পান করতে পারি। তাছাড়া শরবত বা লেবুর পানি, এগুলো পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। হালকা ও পুষ্টিকর খাবার। ইফতারে ফলমূল যেমন তরমুজ, আঙ্গুর, কমলা, সালাদ, শসা, টমেটো, গাজর, লেটুস, স্যুপ বা হালিম, এগুলো প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরকে উজ্জীবিত করতে সাহায্য করে। তাছাড়া ইফতারে আমরা কিছু জিনিস রাখতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম, চিয়া সিডস বা ফল দিয়ে তৈরি স্মুদি। এগুলো স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের শরীরকে সতেজ রাখতে ভূমিকা পালন করে। বন্ধুরা, ইফতারে কি কি এড়িয়ে চলবেন এ সম্পর্কে জেনে নেওয়া যাক। তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, চপ, এগুলো হজমে সমস্যা সৃষ্টি করে। তাছাড়া অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার যেমন জিলাপি, রসগোল্লা, এগুলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, তাই এগুলো পরিহার করা একান্ত প্রয়োজন। ক্যাফেন জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পানিশূন্যতা বাড়াতে পারে, তাই এগুলো পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন। রোজার সময় যেসব ভুল করলে ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা বলা এবং গীবত করা। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা
পরিত্যাগ করেনি, তার পানাহার বর্জন করার কোনো দরকার আল্লাহর নেই। অর্থাৎ যিনি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং গীবত পরিহার করেননি, তার রোজা রাখা কোনো কাজে আসবে না, অর্থাৎ রোজা ভেঙে যেতে পারে এবং কিয়ামতের ময়দানে সেই রোজা আমাদের জন্য সুপারিশ করবে না। প্রিয় বন্ধুরা, তাই রোজা রেখে আমাদের মিথ্যা বলা পরিহার করা একান্ত প্রয়োজন এবং গীবত করা। গীবত প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এর অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করবে না এবং একে অপরের গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃতবায়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। প্রিয় বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? পক্ষান্তরে আল্লাহ বলছেন, তোমরা তো তা অপছন্দই করে থাকো। সুতরাং গীবত হচ্ছে এতটা ভয়াবহ একটি বিষয় যা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করেছেন। সুতরাং রোজা রেখে এই জঘন্য অপরাধ থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করা একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাছাড়া অশ্লীল কথা ও রাগ করা, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তবে সে বলবে, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা আমরা এটাই শিক্ষা পেলাম, রোজা রেখে অশ্লীল কথা বলা, অশ্লীল চিন্তাভাবনা করা পাপ, যার কারণে রোজা ভেঙে যায়। তাই আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত, রোজা রেখে আমরা যেন অশ্লীল কথাবার্তা পরিহার করি এবং অনর্থক রাগ এগুলো বর্জন করি। কেননা রাগ থেকে ক্রোধের সৃষ্টি হয়, ক্রোধ থেকে মারামারি, হানাহানি, রক্তপাত পর্যন্ত হয়ে থাকে। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। অপ্রয়োজনে পানি বা অন্য কিছু মুখে দেওয়া, যেমন ভুলবশত কিছু খেয়ে ফেলা। তবে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে সচেতনভাবে মুখে পানি রাখা বা কুলি করার সময় গলায় পানি চলে গেলে রোজা ভেঙে যেতে পারে। তাই এই বিষয়ে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত। সঠিকভাবে নিয়ত না করা। প্রিয় বন্ধুরা, নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা রাখার জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোজার নিয়ত অন্তরে করতে হয়, মুখে বলা জরুরি নয়। তাই রোজা রাখার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইফতার বিলম্ব করা। প্রিয় বন্ধুরা, দেরিতে ইফতার করলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো। দেরিতে ইফতার করা সুন্নাহ বিরোধী এবং যথাসময়ে ইফতার করা সুন্নাহপন্থী। তাই আমাদের উচিত সঠিক সময়ে ইফতার করে নেওয়া। সাহারি ও ইফতারের জন্য কিছু নমুনা দেওয়া হলো। যেই নমুনা অনুযায়ী আমরা যদি রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করি, তাহলে রমজানে আমাদের স্বাস্থ্য থাকবে সতেজ এবং সুন্দর। চলুন জেনে নেওয়া যাক। সাহারিতে আমরা লাল আটার রুটি বা ওটস খেতে পারি, ডিম বা মুরগির মাংসের তরকারি, টক দই বা বাদাম। তাছাড়া শাকসবজি বা সালাদ খেতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা একান্ত প্রয়োজন। ইফতারে খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করতে পারি, যা সুন্নাহপন্থী এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। খেজুর না পেলে পানি পান করতেন। তাজা ফলের সালাদ বা স্যুপ। তাছাড়া গ্রিলড মাছ বা মুরগির মাংসের সঙ্গে লাল আটার রুটি মিশ্রিত, বাদাম বা চিয়া সিডের সুদি এবং পর্যাপ্ত পরিমাণ তরল পানি এবং ফলের জুস খেতে পারি। এগুলো আমাদের স্বাস্থ্যকে সুন্দর এবং সতেজ রাখবে, যা আমাদের ইবাদতের প্রতি আমাদের মনকে আরও আকৃষ্ট করে তুলবে। প্রিয় বন্ধুরা, সুস্থ থাকার জন্য অতিরিক্ত কিছু টিপস। রমজানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ইফতার থেকে সাহারি পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন। ইফতারে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন, এতে হজমে সমস্যা হতে পারে, যা অশান্তির একটি কারণ। হালকা ব্যায়াম করুন। রোজা রাখার সময় হালকা হাঁটা বা যোগা করতে পারেন এবং বেশি বেশি সালাত আদায় করতে পারেন। পর্যাপ্ত ঘুম। রমজানে ঘুমের সময় ঠিক রাখুন, যাতে শরীর সুস্থ থাকে। রমজান মাসে সুস্থ ও সক্রিয় থাকার জন্য সাহারি ও ইফতারে সঠিক খাবার নির্বাচন করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। প্রিয় দর্শক, এই ভিডিও এক সাহাবী, যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন, জান্নাতি পাখিরা কিভাবে তার লাশকে পবিত্র করেছিল। প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক গল্প, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। তিনি মদিনার খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। ব্যক্তি হিসাবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। নামাজ রোজায় যিনি ছিলেন নিয়মিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের অন্যতম একজন সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট। কেন যুদ্ধ হল? মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের পর প্রতিশোধ নিতে 3000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। মুসলিম বাহিনী 700 সাহাবী, যার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যুদ্ধের দিন শাওয়াল মাসের 7 তারিখ। তবে কিছু কিছু বর্ণনায় রমজান মাসেরও উল্লেখ রয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে, রাত ও যুদ্ধে যোগদান। যুদ্ধের আগের দিন তিনি জামিলা বিনতে আব্দুল্লাহকে বিয়ে করেন। সারা রাত ইবাদত ও তার স্ত্রীর সাথে সময় কাটান। যখন ভোরবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতির ডাক শুনে, তখন তিনি গোসল না করেই রণক্ষেত্রে ছুটে যান। তার স্ত্রীকে তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, যদি শহীদ হই জান্নাতে মিলিত হব। যুদ্ধের বীরত্ব ও শাহাদাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু নিধনে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি আবু সুফিয়ানের ভাই সাদ্দাত ইবনে আল আসওয়াদকে হত্যা করেন। এরপর আবু সুফিয়ান সাকাফির দিকে অগ্রসর হন। সাদ্দাতের ভাই আবদুল্লাহ ইবনে সুফিয়ান পিছন থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেন এবং তিনি শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সকল শহীদের লাশ এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা লাশ গুনে গুনে দেখছেন, কিন্তু 68টা লাশ পাওয়া গিয়েছে। তখনও 2টি লাশ অনুপস্থিত ছিল। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন। সব সাহাবাদের পাঠালেন এবং বললেন, তোমরা লাশ খুঁজে আনো। হঠাৎ বোরকা পরা এক মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল বিকেলে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখুন, হাতের মেহেদি এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয় হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুম্বন করে গেছেন। লজ্জায় আমি কিছু বলতেও পারি নাই। আপনার জন্য গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গিয়েছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভেতর লাশের মাথায় পানি। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে 3য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে সুগন্ধি মেখেছি। এটি আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক আম্বরের ঘ্রাণ। আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই, ইখলাসের মাহাত্ম্য। অসম্পূর্ণ গোসলেও আল্লাহ তার নিয়তের বিশুদ্ধতা কবুল করেছিলেন। জিহাদের আত্মত্যাগ, পার্থিব সুখ ত্যাগ করে আখিরাতের সাফল্যকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সাহায্য, মুমিনের সম্মান মৃত্যুর পরেও অব্যাহত থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ও স্মৃতিচিহ্ন। সৌদি আরবের মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে তার কবর রয়েছে। এখানে শায়িত আছেন গাসিলুল মালাইকা হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমাদেরকে এটাই শেখায়, আল্লাহর কাছে নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রমজানেই হোক আমাদের জীবনে পরিবর্তনের সূচনা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।